আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গিয়েছিলাম টর্নেডো চিপস এবং রোলার আইসক্রিম খেতে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের টর্নেডো চিপস চলে এসেছে। এবার এটা ট্রাই করবো, দেখে তোমার হচ্ছে মজা হবে। এটা টর্নেডো নাম দেওয়ার পিছনে কারণ এটা দেখতে টর্নেডোর মতো রাউন্ড রাউন্ড। চলুন দেরি না করে খাওয়া যাক। এটার উপরে ওনারা দুই ধরনের সস দিয়েছেন, একটা টমেটো সস আর একটা সসের নাম আমি জানি না। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে বলবেন। এটা খেতে মজা ছিল, একটু স্পাইসি আর মাঝে মাঝে একটু মিষ্টি ফ্লেভারও পাচ্ছিলাম, এই জন্য একটু বেশি ভালো লাগতেছিলো আমার কাছে। এই টর্নেডো চিপসের প্রাইস ছিল মাত্র 40 টাকা। এই বড় সাইজের এক পিস টর্নেডো চিপসের দাম মাত্র 40 টাকা। দাম অনুযায়ী কিন্তু ওনাদের সাইজটা বড়ই আছে বলতে গেলে। ওনারা একটা বড় এক পিস আলু নিয়ে এভাবে ওনারা টর্নেডো স্টাইলে কাটেন, এই জন্য সাইজটা অনেক বড় হয় এবং খেতে বেশ মজা ছিল এটা। ওনাদের দোকানে আহামরি কোনো ডেকোরেশন করা নেই, জাস্ট সিম্পলের উপরে ওনারা ব্যানারের মধ্যে করে লাগায় রাখছেন। ব্যানারের উপরে সব ছবি দেওয়া আছে, নাম দেওয়া আছে টর্নেডো চিপস, রোলার আইসক্রিম, কোল্ড কফি। এক কথা বলতে গেলে ওনারা মেনুটাই লাগায় রাখছেন ওনারা দেওয়ালের সাথে, যাতে এক্সট্রা করে আপনাদের মেনু চাইতে না হয়। এই ছোট্ট একটা দোকান ওনাদের। এবার রোল আইসক্রিম বানাবেন। আমরা অর্ডার দিয়েছিলাম চকলেট রোল আইসক্রিম। তো প্রথমে চকলেট নিয়ে নিলেন, এবার চকলেট দিয়ে চকলেট আইসক্রিম বানাবেন। চকলেট নেওয়ার পরে চকলেটকে দেখতেছে গুতানো শুরু করে দিলেন। গুতানোর একটা সাউন্ড হচ্ছিল, কোট করে একটা সাউন্ডটা শুনতে ভালো লাগতেছিল। এভাবেই চকলেটটাকে কিছু সময় ধরে গুতাগুতি করতেছেন উনি। চকলেটটাকে গুতানো শেষ করার পরে এবার উনি দিয়ে নিচ্ছেন দুধ। এটা ছিল গরুর দুধ, মানে একদম অরিজিনাল গরুর দুধ দিচ্ছেন ওনারা, কোনো পাউডার না, লিকুইড, অরিজিনাল লিকুইড গরুর দুধ যেটা, সেটাই দিচ্ছেন ওনারা। দিয়ে এবার দুইটা একসাথে মিক্স করে নিচ্ছেন। দুইটাই মিক্স করার শেষে দুটারে আবার গুতানো শুরু করলেন। গুতানোর সাউন্ডটা শুনুন আপনারা একবার। এইভাবে গুতানোর কারণ, এইভাবে গুতাগুতি না করলে দুইটা ভালোভাবে মিক্স হয় না, এই জন্য ওনারা মিক্স করার জন্য এইভাবে গুতাগুতি করেন। তো আমাদের দুইটাই ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার সুন্দর করে এটার সাথে মেশিনের সাথে ওনারা লাগাই নিতেছেন, যাতে ভালো করে এটা আইস হয়। আইস হওয়ার পরে ওনারা রোল করে ফেলবেন এগুলা। আইস হয়ে গেছে। আইস হওয়ার পরে ওনারা চারপাশটা ভালোভাবে নেড়ে দিচ্ছিলেন, কারণ সাইডে গলে যাচ্ছিলো বারবার, কারণ বাইরের তাপমাত্রা অনেক বেশি, এই জন্য আর কি বাইরের সাইডগুলো গলে যাচ্ছিলো। ওনারা মেশিনটা আরও বাড়িয়ে দিলেন যাতে এইভাবে না গলে যায়। এবার এটা কেটে নিচ্ছেন যাতে রোল করতে সমস্যা না হয়। বড় সাইজের রোল করতে গেলে মাঝে মাঝে রোলটা ভেঙে যায়, এই জন্য ওরা এটা 4 ভাগে ভাগ করে নিচ্ছেন যাতে রোল করতে সুবিধা হয়। এক পাশ থেকে রোল করতে শুরু করলেন, খুব নিখুঁতভাবে ওরা বলতে গেলে এটা করতেছেন যাতে কোনোভাবে ভেঙে না যায়। রোলটা ছিল অনেক পাতলা, মানে যে পলপটা ওরা দিয়েছিলেন চকলেট আর দুধের, এটা পাতলা ছিল, এই জন্য আস্তে আস্তে করে ওরা করতেছিলেন যাতে ভেঙে না যায়। এভাবে একের পর একটা করে সবগুলোই রোল করে ফেললেন। একটা কাপ নিয়ে নিলেন, এবার কাপের ভিতরে সবগুলো রোল আইসক্রিম ঢোকাচ্ছেন উনি। রোল আইসক্রিমগুলো ঢোকাইতে লাগুক, তত সময় আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই। লোকেশন হলো ঘোড়ার স্ট্যান্ডের পাশে আর কণিকা শ্যামলী ফটো স্ট্যান্ডের বিপরীতে। জি হ্যাঁ, কণিকা শ্যামলী ফটো স্ট্যান্ডের বিপরীতে ঘোড়ার স্ট্যান্ডের পাশে। কাপের ভিতরে রোলগুলো ঢোকানো শেষ, এবার খাওয়ার জন্য প্রস্তুত। ওনার উপরে কিছু একটা দিয়েছেন, এগুলো কালারিং গোল গোল, এটার নামটা আমার জাস্ট মনে আসতেছে না। এটা আপনাদের কারোর যদি মনে থাকে এটার নাম কি অবশ্যই কমেন্টে বলবেন। এবার দেরি না করে খাওয়া যাক, যেটা খেতে কেমন। দেখে তো মনে হচ্ছে মজাই লাগবে খেতে। এটা খেতে বলতে গেলে ভালোই ছিল। এটা যে গরুর দুধটা দিয়েছিল, মানে যে লিকুইড দুধটা গরুর, এই গরুর দুধের একটা ফ্লেভার পাচ্ছিলাম আমি, মানে একটা স্মেল পাচ্ছিলাম, এই জন্য মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এটা 4 পিস, বলতে গেলে 4 পিসের দাম ওটা 40 টাকা লাগছে, এইভাবে বলা যায়। এটা এক কাপের দাম মাত্র 40 টাকা। এই প্লাস্টিকের চামচগুলো দিয়ে বলতে গেলে খেতে একটু অসুবিধাই হচ্ছিল, মানে ঠিকভাবে তুলতে পারছিলাম না, এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছিল। মানে প্লাস্টিকের চামচগুলো একটু নরম, কিন্তু মোটামুটি খেতে ওটা ভালোই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।